মায়াবী গাছের ছায়া। গ্রামের উত্তর প্রান্তে একটা পুরনো বটগাছ ছিল। গ্রামের সবাই বলত রাতের বেলা ওই গাছের নিচ দিয়ে কেউ গেলে তার ছায়া নাকি গাছটি চুরি করে নেয়। দীপু এসব বিশ্বাস করত না। সে তার বন্ধুদের সাথে বাজি ধরল যে সে মাঝরাতে ওই গাছের নিচে গিয়ে একটি ডাল ভেঙে নিয়ে আসবে। রাত 12টার সময়টায় দীপু যখন গাছের নিচে পৌঁছাল, হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। সে যখনই একটা ডাল ভাঙতে গেল, দেখল তার নিজের পায়ের তলার ছায়াটা তার থেকে আলাদা হয়ে গাছের গুড়ির সাথে মিশে যাচ্ছে। রাফি ভয় পেয়ে বাড়িতে পালিয়ে আসল। পরদিন সকালে রাফি দেখল রোদ থাকলেও তার কোনো ছায়া নেই। সবাই তাকে দেখে ভয় পেতে শুরু করল। রাফি বুঝতে পারল গাছটি আসলে ভুতুড়ে নয়, বরং সে গাছের ক্ষতি করতে চেয়েছিল বলেই গাছটি তার ওপর অসন্তুষ্ট। একটি জ্ঞানী পাখি রাফিকে বুদ্ধি দিল যে গাছকে তার ছায়া ফিরিয়ে দিতে অনুরোধ করতে হবে এবং তার ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। রাফি ওই গাছের নিচে গিয়ে ডাল ভাঙার বদলে সেখানে নতুন 5টি চারা গাছ রোপণ করল। রাফির ভালোবাসা আর যত্ন দেখে বটগাছটি খুশি হল। হঠাৎ এক ঝলক আলোয় রাফির ছায়া আবার তার পায়ে ফিরে আসল। রাফি বুঝল প্রকৃতির ক্ষতি করলে প্রকৃতিও আমাদের ক্ষতি করে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।